আমার কাছে এরকম অনেক পেশেন্ট আসেন যে তারা বলেন যে হঠাৎ করে আমার লেগে গেছে, হঠাৎ করে মুভ করতে গেছে তো লেগে গেছে, হঠাৎ করে কিছু জিনিস ভারী জিনিস তুলতে গেছে নিচ থেকে তো লেগে গেছে। এরকম বিভিন্ন কারণ থাকে, কিন্তু তারা আসেন যে আমার হঠাৎ করে লেগে গেছে, তারপরে এত অসহ্য যন্ত্রণা কোমরে যে কি করব এখন আমাকে বলে দিন। তো এগুলো তো কোমরে যদি হঠাৎ করে টান লাগে তাহলে এখানে কি করতে হবে, তার থেকেও বড় কারণ আমাদের বুঝতে হবে যে এটা কেন হয় এবং একে আমরা প্রিভেন্ট করব কিভাবে। এটা জানাটা আরো বেশি জরুরি আমার মনে হয়, কারণ সেই মুহূর্তে কি করতে হবে আমি সেটা লাস্টে বলে দিচ্ছি যে সেই মুহূর্তে আমাদের কি করা উচিত। কিন্তু এটা কেন হয়, কেন হয় কি আমাদের ঝুঁকে, আমি অনেক ভিডিওতে দেখিয়েছি যে বারবার বলেছি যে আমাদের কখনোই ঝুঁকে কোনো ভারী জিনিস তুলতে নেই। আমরা যদি সেভাবে তুলি, আমাদের যদি প্র্যাকটিস না থাকে, হঠাৎ করে যদি আমরা তুলি তাহলে কিন্তু আমাদের ডিস্ক বাল্জ হতে পারে বা কোমরে অসহ্য যন্ত্রণা হতে পারে। হঠাৎ করে যেমন খেচকা লেগে যায়, আমরা বলি খেচকা লেগে গেছে, সেরকম হতে পারে। ঠিক আছে। আবার ধরুন অনেকে যে অনেকক্ষণ ধরে কম্পিউটারে বসে কাজ করছেন, একটানা বসে কাজ করছি আমরা, করতে করতে হঠাৎ করে একটু টার্ন নিলাম বা হঠাৎ করে যখন মনে হলো যে দাঁড়াবো, আমরা দাঁড়িয়ে পড়লাম, তখনই দেখা গেল প্রচন্ড একটা যন্ত্রণা, একদম কোমর বা পিঠে বা এরকম জায়গায় একটা অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেল। আর সে হয়তো এমনও সিচুয়েশন হতে পারে সে না আর দাঁড়াতে পারছে না আর বসতে পারছে, এরকমও হতে পারে। আবার ধরুন অনেকক্ষণ গাড়ি চালাচ্ছি, ঠিক আছে, অনেকক্ষণ ধরে একটা লং ড্রাইভ হয়ে গেছে, অনেকক্ষণ গাড়ি চালানো হচ্ছে, তখনও কিন্তু এরকম ধরনের সমস্যা হচ্ছে। গাড়ি তো চালিয়ে চলে গেল, কিন্তু চালিয়ে ধরুন লাস্ট চালিয়ে থামিয়ে সে টার্ন নিল কে ওঠার জন্য, ব্যাস তখনও লেগে যেতে পারে। তো এরকম বিভিন্ন কারণ থাকে, মানে মোট কথা আমরা যদি অনেকক্ষণ ধরে কোনো একটা পার্টিকুলার পশ্চারে আমরা থাকি আর তারপরে পরের মুভমেন্টটা থেকেই কিন্তু এই প্রবলেম হতে পারে। আর ভারী জিনিস তুললে তো হতেই পারে, সেটা খুব খুব কমন। তো এই প্রবলেম তো কেন হয় বুঝতে পারলেন, এবং এই প্রবলেম যাতে না হয় তার জন্য যেগুলো করতে হবে, রেগুলার একটা মুভমেন্টের মধ্যে থাকতে হবে। সেটা যদি ব্যাকে ব্যথা না থাকে তাহলে তার ফরওয়ার্ড মুভমেন্ট, ব্যাক মুভমেন্ট, ঠিক আছে, সাইড মুভমেন্ট, সব এই মুভমেন্ট গুলো করতে হবে। পর্যাপ্ত জল খেতে হবে, জল না খাওয়ার জন্য কিন্তু এই প্রবলেম গুলো হতে পারে। আবার শরীরে কিছু ভিটামিনের অভাব থেকে, ক্যালসিয়াম বা ভিটামিন D3 অভাব থেকেও কিন্তু এই ধরনের লেগে যাওয়ার ব্যাপারটা খুব ইজিলি হয়ে থাকে। আর আমাদের ডিহাইড্রেশন থেকে তো হতেই পারে, সেজন্য জলটাও পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। আর স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে যাতে কিনা আমাদের মাসেলের ফ্লেক্সিবিলিটি ভালোভাবে থাকে। আচ্ছা, এই গেল। এবার হঠাৎ করে লেগে গেলে আমরা কি করব? হঠাৎ করে লেগে গেলে তখন সেই মুহূর্তে কোনো কিচ্ছুর দরকার নেই, শুধুমাত্র রেস্ট, শুধু রেস্ট, ঠিক আছে। মুভমেন্ট বিশেষ কিছু এক্সারসাইজ খুব বেশি কিছু করতে যাব না, হালকা মুভমেন্ট যেটা আমাদের চলাফেরায় আমাদের করতে হয় সেই ধরনের মুভমেন্ট গুলো, ঠিক আছে। আর বরফ, যেখানে লেগেছে সেখানে বরফ দিতে হবে। আপাতত এই 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 উপায়গুলো করতে হবে। আর প্রয়োজনে একটু ডাক্তার দেখাতে হবে, একটু মাসেল রিল্যাক্সেশনের জন্য কিছু ওষুধ নিতে হবে। আর তার সাথে যেটা খেয়াল রাখতে হবে যে যাতে এই প্রবলেম না আসে তার জন্য কি কি করতে হবে। কাজের মাঝখানে আমরা যখন অনেকটা লম্বা সময় আমরা কাজ করি, তার মাঝখানে আমাকে একটু মুভমেন্টে আসতে হবে। অনেকক্ষণ যদি আমরা বসে কাজ করি তাহলে একটু দাঁড়িয়ে একটু 2 মিনিট হেঁটে আসা, ঠিক আছে, একটু বডিটাকে মুভমেন্ট করানো, একটু ব্যাক বেন্ডিং করানো, একটু কোমরটাকে ঘোরানো, এরকম করে নিতে হবে। গাড়ি অনেকক্ষণ চালালো সেক্ষেত্রে একটু কিছুক্ষণ বাদে একটা ধাবা দেখে বা কোথাও একটু প্রয়োজনে একটু চাও খেয়ে নেওয়া যেতে পারে,
ঠিক আছে, একটু দাঁড়িয়ে, একটু আশেপাশে একটু জাস্ট হেঁটে নেওয়া, গাড়ির চারিদিকেই ধরুন কিছুক্ষণ হেঁটে নিলেন, হ্যাঁ, একটু দৃশ্য দেখলেন, তাতে আপনার চোখও আরাম পাবে, সঙ্গে শরীরের ঠিক থাকবে। তো তাহলে বুঝতে পারলেন যে এটা আমাদের কি করতে হবে, রেগুলার আমাদের কি করা উচিত, স্ট্রেচিং এক্সারসাইজ করা উচিত, এক্সারসাইজ নর্মাল এক্সারসাইজ করা উচিত, আর সেই মুহূর্তে জলটা পর্যাপ্ত পরিমাণে খাওয়া উচিত। দেখা উচিত যদি কারোর বারবার এরকম প্রবলেম হয় তাহলে দেখা উচিত যে তার ভিটামিনের কোনো অভাব আছে কিনা, সেটা দেখতে হবে। আর হয়ে গেলে সেখানে বরফ সেক করতে হবে আর রেস্ট করতে হবে। আর আরেকটা যেটা দেখা যায়, বলতে ভুলে গেছি, যে অনেকেরই দেখা যায় কি যে ঘুম থেকে ওঠার সময়ও কিন্তু এই ধরনের খেঁচকা লেগে যেতে পারে। তা ধরুন ঘুম থেকে আমরা তো ঘুমিয়ে থাকি, সোজা হয়ে ঘুমিয়ে আছি, এইবারে ঘুম থেকে ওঠার সময় আমরা কখনোই না এইভাবে সোজা হয়ে উঠবো না, তাতে প্রচন্ড প্রেসার পড়ে কোমরে এবং পিঠে, তখন হচ্ছে গিয়ে এই ধরনের প্রবলেম আসতে পারে। তো সেক্ষেত্রে আমাকে এইভাবে পাশ ফিরতে হবে, পাশ ফিরে তারপরে জাস্ট এইভাবে হাতের উপর প্রেসার দিয়ে এইভাবে উঠতে হবে। আর ওঠার সময় যদি কারো প্রবলেম হয়ে গিয়ে থাকে তাহলে তো তাকে পাশ ফিরে এইভাবে উঠতেই হবে। ওঠার সময় টামিটাকে টাক করে নিতে হবে, মানে পেটটাকে খিচে ভেতরের দিকে নিতে হবে। ভেতরের দিকে নিয়ে ধরুন এইভাবে ভেতরের দিকে টেনে নিয়েছি, টেনে নিয়ে এইভাবে উঠতে হবে। বুঝতে পেরেছেন? মুখে আওয়াজটা আমি এর জন্য করলাম যাতে কিনা আপনারা বুঝতে পারেন এটা মুখে আওয়াজ না হলেও চলবে। কেমন? টামিটাকে টাক করে নিয়ে তারপরে আপনাদের এটা করতে হবে, উঠতে হবে। তো এই ধরনের প্রিভেনশন গুলো আপনাদের নিতে হবে। আর আশা করি আপনাদের প্রবলেম ফার্দার আসবে না, আর এসে গিয়ে থাকলে যে ব্যবস্থা নিতে হবে সেটা আপনারা যথাযথভাবে নিন।